জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, নতুন কর্মসূচি দিল বিএনপি। এরপর জানিয়ে দেব গুম প্রতিরোধ দিবসে সারা দেশে মিছিল করবে বিএনপি। এদিকে ইউনূসের জন্য খোলা চিঠি, আসল উদ্দেশ্য কি? আরো জানিয়ে দেব নির্বাচন নিয়ে কোনো চাপ নেই বলছে প্রধানমন্ত্রী। এদিকে সরকারকে ব্যর্থ প্রমাণের নীলনকশার বাস্তবায়ন চলছে বলছে শেখ পরশ। সর্বশেষ জানিয়ে দেব ডেঙ্গুতে আরো ১৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২,২৯১ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নতুন কর্মসূচি দিল বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ঢাকা মহানগর সহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানার সহ মিছিল করবে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। গুম প্রতিরোধ দিবসে সারা দেশে মিছিল করবে বিএনপি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার ঢাকা সহ দেশের সব জেলা ও মহানগরে মিছিল করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বুধবার ঢাকা মহানগর সহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০১০ সালের ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০শে আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যে দেশে প্রায় ৬০০ এরও অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তিদের সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সবাই দাবি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। সংবাদ সম্মেলনে রিজভী বিএনপির পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ইউনূসের জন্য খোলা চিঠি, আসল উদ্দেশ্য কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আকুতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শতাধিক নোবেল বিজয়ী একটি খোলা চিঠি লিখেছে। গতকাল এই চিঠিটি গণমাধ্যমে প্রকাশিত হয় এবং এই চিঠি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শ্রম আইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এই শতাধিক নোবেলজয়ী ব্যক্তিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি সূচক চিঠিটি দিয়েছেন। মজার ব্যাপার, এই চিঠির আসল উদ্দেশ্য কি তা অনুধাবন করতে গেলে এই চিঠির ভাষা এবং চিঠির থেকে প্রক্রিয়াজাত হয়েছে তা অনুধাবন করা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রের শিকাগো ভিত্তিক জনসংযোগ প্রতিষ্ঠান সিজিং PR ফার্ম এই চিঠিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। অর্থাৎ একটি জনসংযোগ ফার্মের মাধ্যমে চিঠিটি উৎপাদিত। মার্কিন যুক্তরাষ্ট্রে জনসংযোগ ফার্মগুলো আসলে এক ধরনের লবিস্ট ফার্ম। তারা বিভিন্ন ব্যক্তির জন্য জনসংযোগ করে থাকে। অর্থাৎ এই চিঠির জন্য যাদের স্বাক্ষর দরকার তাদের কাছে গিয়ে যেন দিন দরবার করা, তাদেরকে বোঝানো এবং তাদের সম্মতি আদায় করার কাজটি করেছে এই PR ফার্ম, যার নাম সিজিং ফার্ম। এখন প্রশ্ন হলো যে সিজিং PR ফার্ম কোন কাজে বিনামূল্যে করে না? তাদেরকে এ ধরনের একটি বিবৃতিতে এতগুলো মানুষের স্বাক্ষর জোগাড় করার জন্য তাদেরকে নিঃসন্দেহে পয়সা দিতে হয়েছে। প্রশ্ন হলো যে টাকাটা কে দিল? ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন নাকি অন্য কেউ ছিলেন? নির্বাচন নিয়ে কোনো চাপ নেই বলছে প্রধানমন্ত্রী। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের উপর কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিরোধীরা বলছে সরকার চাপে রয়েছে, তাদের ধারণা ভুল। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মঙ্গলবার বিকেলে 4টার পর গণভবনে সংবাদ সম্মেলন করা শুরু হয়। অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোট দিয়েছে
আগামীতেও ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটাই বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন 14 বছরের মধ্যে দেশকে কোথায় নিয়ে এসেছে সেটাও দেখতে হবে। টানা ক্ষমতায় থাকার কারণে দেশে দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। সদস্যপদ পাওয়ার জন্য ব্রিক্স সম্মেলনে যাননি মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্সের সদস্যপদ পেতে কাউকে বলিনি, তবে চাইলে পাবো না বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে, আমরা সেটা মেনে চলি। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্সে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন, তাদের কাজই সমালোচনা করা। তারা বলেছেন আমরা নাকি ব্রিক্সের সদস্য পদ পেতে সম্মেলনে গিয়েছি, কিন্তু বিষয়টা ঠিক না। তিনি বলেন, আমরা সদস্য পেতে না, জোর দিয়েছি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে। তারা জানে বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে হা হুতাশ আছে। সম্প্রতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত চেয়ে বিবৃতি দিয়েছেন 160 জন বিশিষ্ট নাগরিক। সরকারকে ব্যর্থ প্রমাণের নীল নকশার বাস্তবায়ন চলছে বলছে শেখ পরশ। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, শেখ হাসিনার নৌকাকে ভোট দিলে আপনাদের জীবন মানের ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকবে। একটু যদি পেছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা কি ছিল, আর এখন শেখ হাসিনার পরিকল্পনায় আপনাদের জন্য উন্নত স্মার্ট বাংলাদেশ। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন, একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যে সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আর এই নীল নকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন 11 কুশলীরা। ডেঙ্গুতে আরো 13 জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি 2291 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে আরো 13 জনের মৃত্যু হয়েছে। আর এর সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 2291 জন রোগী। গত দিনে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে ঢাকায়, আর বাকি 6 জন ঢাকার বাইরে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 920 জন, আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1371 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট 3218 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। 838 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 4380 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত 1,19,133 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় 56,247 জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন 62,866 জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,10,346 জন। ঢাকায় 51,992 জন এবং ঢাকার বাইরে 58,354 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত 569 জনের মৃত্যু হয়েছে।